মনে আছে শিবরাম কি বলেছিলেন? এই নতুন বছর নিয়ে তো হইচই করার কিছু নেই, কারণ এত বছর তো দেখছি কোনো বছরই এক বছরের বেশি টেকেনি। তবে টেকসই না হলেও চলে যাওয়ার আগে এবারে 2025 এমন কিছু শিক্ষা দিয়ে গেল যে শিক্ষাগুলো কিন্তু বলতে পারে জন্ম জন্মান্তরেও ভুলিব না। শিক্ষা নাম্বার 1, বাঙালি এখন গণ্ডি দ্বারা বিভক্ত। যে গণ্ডির এক পাশে থাকে হিন্দু আর এক পাশে মুসলিম, অর্থাৎ বাঙালি বলেই এখন আর কিছু নেই, শুধু হিন্দু আছে আর মুসলিম আছে। আর তাই জন্য এই শিক্ষিত বাঙালি, বইপ্রেমী বাঙালি, এই কথাগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই, যা আছে শুধু ধর্ম। আর এই জন্যই তো শ্যামনগরের বই মেলায় বই নিয়ে আপত্তি উঠেছে। এই স্টলটা যারা দিয়েছিলেন তারা তো বোঝেনি যে তেল আর জল যেরকম মিশখায় না, বা ওই বুনোল আর বাঘাতে তুলের মধ্যে যেরকম ভাব ভালোবাসা হয় না, তেমনই এখন ওই কিছু ধর্মান্ধ মুসলিম মৌলবাদীর জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো রকম মিলমিশ হতে পারে না, কোনো রকম ভাব ভালোবাসা থাকতে পারে না। ফলে স্টলে হুমায়ুন আহমেদের বই রাখাটা যেরকম অপরাধ, তেমনই আরও বড় অপরাধ তার বইয়ের পাশে গীতা সাজিয়ে রাখাটা। গীতা যারা পড়েন তারা যে এখন হুমায়ুন আহমেদদের ছায়া বাড়াচ্ছেন না, সেটা ওই বই বিক্রেতারা বোঝেননি। উপলক্ষটা কী ছিল? বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ। এবার সেখান থেকে শুরু, তারপর সেখান থেকে ক্রমশ হিন্দু মুসলিমে যেতে বিশেষ সময় নেয়নি। মানে উদ্দেশ্যটা বেশিক্ষণ ওই বিধের পেছনে চাপা থাকেনি, নিজের মতো করে রাস্তা খুঁজে নিয়েছে আর টার্গেটটা বদলে ফেলেছে। দেখুন, বাংলাদেশের মতো এই বাংলাকেও যে ধর্মের ভিত্তিতে একটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা তো পরিষ্কার বোঝা গেছে। বেড়ালটা ঝুলির থেকে বেরিয়ে পড়েছে, আর সেই ধর্মের বিড়ালকে দৌড়ে দৌড়ে ইঁদুর শিকার করতে যতই দেখছি আর গালে হাত দিয়ে ভাবছি, হুমায়ুন আহমেদের লেখা পড়ার আগে তার জাত বিচার করাটা না উচিত ছিল, ভুল করে ফেলেছি। তাহলে তার লেখার ভক্তও হতাম না, আর আজ এরকম অস্বস্তিতেও পড়তে হতো না। আচ্ছা, নজরুল পড়ার আগেও কি তার জাত বিচার করা উচিত ছিল? অথবা ধরুন সৈয়দ মুজতবা আলী অথবা সৈয়দ মুজতবা সিরাজ। এবার সৈয়দ মুজতবা সিরাজের ক্ষেত্রে তো আমার মনে পড়ে যাচ্ছে তার ছেলে আমাদের সহকর্মীও ছিলেন একটা সময়। এবার তখনও তো কোনোদিন ভাবিনি যে আরে উনি কোন জাতের। যা মনে হচ্ছে জানেন তো, পাপের ঘোড়াটা না জাস্ট পূর্ণ করে ফেলেছি। এ সমাজ কি আমাদের আর মেনে নেবে বলুন তো?